আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আপনাদের সাথে বিকালে চলে আসলাম কথা বলার জন্য। কেউ কিছু মনে করবেন না। আর হচ্ছে কে কে লাইভে আছেন, কে কে আমাকে চয়েস করেন অবশ্যই জানাবেন। আমার লাইফটা কেমন হয় আসলে সত্যি কথা বলতে জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। সো অনেকে আমাকে রিপ্লাই দেয়, কমেন্ট করে, ভালো করে কমেন্ট, খারাপও করে, বাট আমি আমার যাদেরকে আমার ভালো লাগে, বাট যারা আমার লাইভ দেখে প্রায় প্রায় সময়, আমি শুধু তাদেরকেই সাপোর্ট করি। কেননা তাদের সাথে কথা বলি, কারণ আমি জানি ওরা হয়তো ভালো মানুষ। তাই আর কি ওদের সাথে কথা বলে সময় নষ্ট করি, সময়টাকে লস করি। তো এরকম কোনো বিষয় না, যারা আমার সাথে ভালো ব্যবহার করবেন অবশ্যই আমি তাদেরকে ভালো ব্যবহার করব। আমাকে যে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদেরকে আমি সাপোর্ট করব, ইচ্ছা আছে। তবে কিছু কিছু ছেলেরা আছে আমাকে নিয়ে মানে অনেক বাজে কমেন্ট করেন, গীত গান অন্যের গা জ্বলে। আসলে ওরকম করাটা ঠিক না। আর এটা তো সবসময় সম্ভব হয় না। কেননা কারণ আমি যাকে মানে আমার সাথে যে সবসময় থাকে আমি তার সাথেই কথা বলি। আপনি হঠাৎ করে আইসা যদি তার ভাগটা নিতে চান অবশ্যই তার ভাগ পাবেন না। তো আপনি লাইভটা শেয়ার করবেন, লাইভটা শেয়ার করলে একটা নোটিফিকেশন আসবে, যার কারণে আমি আপনাকে দেখতে পাবো, দেখার পর সাথে সাথে আপনাকে ফোন দিতে পারবো, বাট আপনার সাথে যোগাযোগ করতে পারবো। আমার লাইভটা শেয়ার করেন। আমি যারা আমার সাথে কথা বলতে চান সত্যিকারের অর্থে তারা শুধু আমার লাইভটা শেয়ার করবেন। আর যাদের যে ইচ্ছা নাই কথা বলার জন্য তারা দরকার নেই লাইভটা শেয়ার করার জন্য। আর অনেকে আমাকে মেসেজ দেয় কিন্তু আমি সবার সাথে কথা বলি না। যারা দীর্ঘদিন যাবত আমাকে মেসেজ দিয়ে আসছে আমি শুধু তাদের সাথেই কথা বলি। আর হুট করে একজন আইসে কথা বললেই কিন্তু বলা যায় না। আমার লাইভটা শেয়ার করবেন, আমাকে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, তারপরে আপনাদের সাথে আমার কথাবার্তা হবে, তারপরে একটা চেনা জানা অজানা মানে সবকিছু দিক দিয়ে আপনার সাথে আমার পরিচয় হয়ে গেলে তখন আপনার সাথে আমার কথা বলতে একটা আগ্রহ জমা হয়ে যাবে। আর হুট করে আইসে যদি বলেন কথা বলার জন্য তাহলে তো বলা যাবে না, তাই না? ভালোবাসেন যে যে আমাকে মন থেকে উৎসাহিত করতে চান অবশ্যই শুধু তারার জন্য আমি আজকে লাইভটা, শুধু তারাই আমার লাইভটা শেয়ার করবেন। আর অবশ্যই যদি মানে ভালো উদ্দেশ্য থাকে আমাকে নক করবেন, লাইভ শেষে আপনার সাথে অ্যান্সার দেব, কথা বলার চেষ্টা করব। আর হুটহাট করে আইসা কথা বলা এটা তো হবে না। আপনি যদি আসেন তাহলে একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন ধরে আমি আপনাকে দেখতে পারবো। তো তাই বলছি লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করলে সবকিছু পাবেন। মামুন ইসলাম ভাই বলছেন গান শোনার জন্য। তো কি গান শুনবেন বলেন, আমি যেরকম পারি সেরকম বলবো। আচ্ছা আমি নিজে থেকে একটা গান বলতেছি, শুনেন। কি গান গান? একটা গান কমু না। আল্লাহ। আচ্ছা আপনারা তো সবাই জানেন একটা গান, অনেক মজার গান। তো আপনাদের সাথে বললে কিছু মনে করবেন না, খারাপ মানতে নিবেন না। আসলে এই গানটা আমার ভালো লাগছে, সে ভালো লাগছে না সেরকম কোনো কথা না। ভালো লাগছে, কিন্তু জান্নাত তুহা এই গানটা কিসের জন্য করছে আমরা নিজেরাও জানি না। তো হয়তো অনেকে শুনছে অনেকে শুনছে না। তো আপনাদের জন্য আজকে এই গানটা যতটুক পারি ওটুক বলবো। আল্লাহ। জান্নাত তুহার ভাইরাল গান, কে কে শুনতে চান? অনেক হাসির গান। তো যারা মজা করতে চান অবশ্যই আমার সাথে কমেন্ট করেন জান্নাত তুহার গানটা কে কে শুনতে চান। শোনা বন্ধু তুই আমারে বুঝা দাও কাইতালাম, পরে কি দাদা কো পিরিতি খেতা দিয়া চাইপা দেয়া মাইরালাম। এটা হচ্ছে জান্নাত তুহার ভাইরাল গান। সো আমার আসলে এই গানটা অনেক শরম করে, তারা যে এই গানটা কিভাবে করছে আল্লাহ জানে।
আর তারাই জানে, কারণ এই গানটা যেই শুনবে তার কাছে হাসি মনে হবে, বাট কেউ খারাপও ভাবতে পারে। তো ওরা শুধু ভাইরাল হওয়ার জন্য হয়তো এই গানটা করছে। তো সঠিক জানি না। তো আমি আসলে এত গান পারি না, ওদের মানে শুনি, ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, দেখার পরে শিখি, তাই আপনাদেরকে মানে বিনোদন দিলাম। তো আপনারা মানে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে আমার শরম পাই এগুলো বলতে গেলে। তো আরো কেউ যদি ভালো গান শুনতে চান তো অবশ্যই আমাকে বলবেন, আমি এসব গান বলি না, তাও আপনাদেরকে বিনোদন দিলাম। 2 বছর আমার সাথে প্রেম করিয়া, তুই নাকি ময়নারে করবি বিয়া, আমি এই জ্বালা সইমু কেমন করে, মইরা যামু যদি না পাই তোরে, আমি মইরা যামু যদি না পাই তোরে, যদি পিঠা বানাইতো আমার ঘরে, নিজে না খাইয়া দিতাম তোরে, তোর কি কিছু মনে নাই, একদিন আমার বড় ভাই তোর কারণে পিটাইছে মুরে, মইরা যামু যদি না পাই তোরে, ও আমি মইরা যামু যদি না পাই তোরে, যদি পিঠা বানাইতো আমার ঘরে, নিজে না খাইয়া দিতাম তোরে। সো এটুকুই, এত পারি না। তো আপনাদেরকে হাসার জন্য এই গানটা বলছি। আসলে অনেক প্রেমিকা প্রেমিকের জন্য এইসব করে। তো এক সময় দেখা যায় প্রেমিকে প্রেমিকার ভাই। আর যারা আমার লাইভটি শেয়ার করতেছেন শুধু তাদের সাথে আমি কথা বলবো, আর যারা আমার লাইভটি শেয়ার করছেন না তাদের সাথে তো আমি কথা বলতে পারবো না, কারণ তাদের সাথে আমার কোনো যোগাযোগই থাকবে না। যাই হোক, নোটিফিকেশন আসলে কথা বলা হবে, না হলে বলা হবে না। তো লাইভটা শেয়ার করেন, একটা অনুরোধ, লাইভটি শেয়ার করে রাখেন। যারা কথা বলতে ইচ্ছুক আমার সাথে, তো লাইভটা শেয়ার করবেন। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনুরোধ, মানে চেষ্টা করব। আর যারা বলেন প্রথমে আইসা ইনবক্সে আসেন, আসলে হঠাৎ করে তো ইনবক্সে আসা যায় না। আপনারা আমার সাথে কথা বলেন, পরিচিত হন, তারপরে ইনবক্সে আসবেন, সমস্যা নেই। যা পরিচয় হয়ে গেলে তো ইনবক্সে আসতে সমস্যা হয় না। তো আপনি যদি হোল্ড করে আইসা আমাকে বলেন, এটা তো সম্ভব না, তাই না? এটা আপনার কাছে অন্যরকম লাগতে পারে। হুট করে আইসে যদি বলেন এইসব, তাইলে তো আর হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মাথা ঘুরাইতে পারি না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে গান মনে হচ্ছে না, তাই পারছি না গান টান বলতে। তো সবাইকে বিনোদন আজকে দিতে পারছি না, পরে সাবজেক্টে গান বলার চেষ্টা করব সবার সাথে।